সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার বনের ছায়া জোছনার আলোতে আহা কি মায়া। ফুল পাখি ফসলার বনের ছায়া জোছনার আলোতে আহা কি মায়া। আমারে মন ছুঁয়ে যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে, বিশেষ করে আমাকে, কারণ আজ থেকে 2 মাস আগেও আমার ধারণার মধ্যেও ছিল না যে আপনাদের সামনে আবারও হাজির হয়ে কথা বলতে পারবো, এই ধারণা আমার নিজেরও ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে আর আপনাদের দোয়ায় আপনাদের সামনে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে দূরের কোনো ওয়াজে যাই না, যাওয়ার মতো সুযোগও নাই, কারণ আমার যে অপারেশন, এই অপারেশনের পরে আর যাওয়ার মতো সুযোগ নেই। সুস্থ না হওয়া পর্যন্ত আর যাওয়ার কথা নয়। তা আল্লাহ যে আসার তৌফিক দিয়েছেন, পৌঁছার মতো সুযোগ দিয়েছেন, এই জন্যে সকলে আমরা আল্লাহর শুকর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বেশি লম্বা চূড়া কোনো ওয়াজ নয়, আমি এই জন্য একটা আয়াতের অর্ধেক তেলাওয়াত করছি, পুরো আয়াত নাই। আয়াতটা হলো لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আমি আল্লাহ লা আযীদান্নাকুম, এটা আরবি কায়দা অনুযায়ী লাম তাকিদ নুন তাকিদ, দুইটা তাকিদ ব্যবহার করে। নিশ্চয় নিশ্চয় যেই বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তার জন্য আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতু, সে যদি আমার নিয়ামতের না শুকরিয়া করে, কুহুরি করে, অকৃতজ্ঞ হয়, তো জেনে রাখো আমার ডান্ডা বড় শক্ত। আর আল্লাহর আযাব, আল্লাহর ডান্ডা, এইখানে আবার তাকিদ লাগাইছে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব লাশাদীদ, নিশ্চয় বড় শক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো যোগ্যতাও আমরা নাই। এত দূরে বলেন, আল্লাহ নিজেই বলছেন
সারা জিন্দিগি ভর যদি কলম খাতা লইয়া হিসাব লাগে দোগা যে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিল একটু গণ্যা দেখি শেষ করা যায় কিনা, তাহলে আমাদের হায়াত শেষ হবে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন। অনেকে আমাদের দেশের সরকারের লোকেরা আইসা ভাষণ দেয়, আমার সরকার এই দিয়েছেন সেই করেছেন, উন্নয়নের জোয়ার বসায় দিয়েছেন। জনগণ থেকে জবাব আসে গুড়ার ডিম দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বলেন আমি যা দিছি এক সূরার মধ্যে 31 বার বলছেন তোমরা মানুষ এবং জিন্নাত সাহস থাকলে বড় আল্লাহ এই নিয়ামত আপনি দিছেন না। একটু জোরে কন, আরো জোরে। ربكما تكذبان আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে? আমার একটা নিয়ামত, আমরা কি আল্লাহর কোন একটা নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা আছে? আর তো দূরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিছেন, একটা মাছ যেভাবে পানির নিচে ডুবে আছে, আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা এইভাবে ডুবে রয়েছে। মাছ পানি ছাড়া বাঁচেনি। একটু ধরে বলেন, মাছ যেইভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, পৃথিবীর কোন মানুষ, বিশ্বের বড় প্রেসিডেন্ট বারাক ওবামার থেকে ধরে আমাদের দেশের প্রাইম মিনিস্টার সহ আমরা কেউই আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও বেঁচে থাকার ক্ষমতা। আরো আসতে করেন বেটেন তো অন্য লাগব। এই নিয়ামত যা দিছেন সব নিয়ামতের আলোচনা করার সম্ভাবনা নাই। একটা নিয়ামতের কিছু আলোচনা সামান্য সময় করতে চাই, যে নিয়ামতটা সবচাইতে বড়, সবচাইতে আর তো আসতে কয়ে। এই নিয়ামতের নাম তালিমে কোরআন। তালিমে কোরআনের শিক্ষা, কোরআনের। এটা আমার কথা নয়, আল্লাহ নিজে বলছেন। বলবো? আল্লাহ বলেন, الرحمن علم القرآن خلق الإنسان। সূরা রহমানের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করছেন, কিন্তু নিয়মের উল্টা আল্লাহ কোরআন আগে নিয়েছে। আমাদের সৃষ্টি হয়েছে আগে, কোরআন শিখছি আমরা পরে। যেরকম ঠিক কিনা? রসুল দুনিয়াতে আসছেন আগে, তার কাছে কোরআন নাযিল হইছে একটু জোরে। তাহলে মানুষ সৃষ্টির কথাটা তো আগে হইতো, একটু জোরে আয়াতটা হইতো আসিল
الرحمن خلق الإنسان علمه البيان علم القرآن কিন্তু নিয়মের উল্টা হইয়া আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তাফসীরে কাবীর সহ সমস্ত তাফসীরে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন আগে আনার। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ বুঝাইতে চান যত নিয়ামত দিছি এর মধ্যে আমার কোরআনের তালিমের নিয়ামতটা সবচেয়ে বড়। আর একটু জোরে, কোরআনের তালিমটা সবচেয়ে বড়। কেমনে বড় হইল ব্যাখ্যা দেওয়া বোঝাই নজর বড় কেমনে যেরকম ঠিক না। প্রথম নম্বর হইল আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মানুষ সৃষ্টির সেরা না নিকৃষ্ট? আর একটু ধরে বলেন। এই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হইলে সত্যিকারের মানুষ যদি মানুষ হিসাবে গইরা তুলতে হয় তো আল্লাহর কসম কোরআনের তালিম ছাড়া দুনিয়ার কোন ভার্সিটির শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব রক্ষা করা সম্ভব নয়। যদি মনুষ্যত্ব রক্ষা করতে হয় তাহলে কোরআনের তালিম লাগবে। যেরকম কি লাগবে? আর তো বলেন কোরআনের তালিম যেভাবেই হোক, যাদের কাছে অত মাদ্রাসার মাধ্যমে নাইলে দাওয়াত তাবলীগের মাধ্যমে নাইলে হক্কানি পীর বুজুর্গের সহবত গ্রহণ করে হইল কিছু না কিছু কোরআনের স্বাদ যদি কারোর কাছে না থাকে সে যত বড় স্বীকৃতি হোক মানুষত্ব রক্ষা করা সম্ভব নয়। সত্যিকারের মানুষ যদি গঠন করতে হয় তাহলে কোরআন লাগবে। যেরকম কি লাগবে? কোরআন যদি না থাকে মানুষত্ব থাকবে না। আচ্ছা ধরে বলেন সাহাবায়ে কেরাম যাদের চরিত্র প্রথম অবস্থায় কোরআন আসার আগে এক একজনের চরিত্র পশুর চাইতে আরো নিকৃষ্ট ছিল। আচ্ছা ধরে বলেন কিন্তু মাত্র একটা সাবজেক্ট, আর কোন সাবজেক্ট নাই, একটা সাবজেক্ট, সেটার নাম কোরআন। যেরকম কি সাহাবায়ে কেরাম ভূগোল ইতিহাস এই সেই আগডুম বাগডুম যা আছে এতগুলো সাবজেক্ট পড়েন নাই, মাত্র একটা সাবজেক্ট পড়েছেন যার নাম কোরআন। কোরআনের তালিমের মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হয়েছে, হযরত উমরের মতো লোক তৈরি হয়েছে, হযরত উসমান আলী তৈরি হয়েছে, হযরত সাদ সাঈদ তৈরি হয়েছে, হযরত জুবায়ের তালহা আব্দুল্লাহ ইবনে মাসউদ তৈরি হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো লোক তৈরি হয়েছে যারা সত্যিকারের মানুষ ছিল। কিয়ামত পর্যন্ত তাদের মতো একজন লোক কোন শিক্ষায় তৈরি করা সম্ভব নয়। কেন সম্ভব না? কেন সম্ভব না? দুনিয়ার জাগতিক শিক্ষা, মানুষের গবেষণা সবকিছু হইল মানুষের দেহ নিয়া। যেরকম কি নিয়া? আর কোরআনের গবেষণা হইল মানুষের দিল নিয়া, কলব নিয়া। ঠিক। আর তো জোরে কন কি নিয়া? কলব। আর দুনিয়ার কলেজ ভার্সিটি যা আছে সকলের গবেষণা হইল মানুষের মাথার থেকে পা পর্যন্ত দেহ নিয়া, ব্রেইন নিয়া, বুদ্ধি নিয়া, এইগুলো নিয়ে গবেষণা হয়। মানুষ যতই তার ব্রেইনের উন্নতি হোক, স্বাস্থ্যের উন্নতি হোক, যদি কলবের মধ্যে কোনো পরিবর্তন না আসে
তো জিন্দিগি তো তার চরিত্রের পরিবর্তন আসবে না। চরিত্রের সম্পর্ক হইল করবের সাথে, যেরকম কোরআনের সাথে। আর একটু ধরে বলেন, এই করব সংশোধন করার জন্য কোনো ব্যবস্থা স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, সংসদে নাই, দুনিয়ার কোথাও এটা নাই। আমাদের দেশের বিশাল মন্ত্রী পরিষদ, সেটার মধ্যে স্বাস্থ্যের দেখাশোনা করার বিভাগ আছে, মন্ত্রী আছে, চরিত্র দেখাশোনা করার কোনো বিভাগ নাই, মন্ত্রীও নাই। লক্ষ্য করে দেখেন, স্বাস্থ্য মন্ত্রী আছে, স্বাস্থ্য দেখাশোনা করত। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাস্থ্য ভালো হইলে চুরি করে না সারে? ঘুমাই গেছেন নাকি? স্বাস্থ্য যারা ভালো না এরা চুরি করে, চুরি যায়। আমার এলাকার এক গোটার জায়গায় কেউ চুরি যাওনি, বলা ওদের এখন যাই না, বলে কেন গা কাশ উঠতে জায়গা, কিতা উঠতে জায়গা, তো কাশি উঠি যায়, এই কারণে আর চুরি যায় না। তাহলে স্বাস্থ্য ভালো না হইলে আর তো ধরে কর না, যারা চুরি করে এরা কি বেমারি না ভালা? আর তো ধরে কন, তাহলে স্বাস্থ্য ভালো হইলে চুরি করে, স্বাস্থ্য ভালো হইলে ডাকাতি করে, গাড়ি যারা ভাঙচুর করে সব বেমারে মানুষ। আমার লাগান দুর্নীতি যারা করে সব স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো হইলেই এগুলা করে, যারা ভালো হইলে আরো খারাপ কাম করে, চুরি করে, জিনা করে, ডাকাতি করে। যার স্বাস্থ্য ভালো না তার কাছে দিয়া বিশ্ব সুন্দরীও যদি যায় তাহলে আই লাভ ইউ তার মুখ দিয়ে আইতো না। বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করে, যুবক যুবতী তার সব জোয়ান তরু তাজা, একজন হবে না। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবস বাস্তবে এটা বিশ্ব ভালোবাসার দিবস নয়, এটা হলো বিশ্ব বদমাইশি দিবস। গরু ছাগল আমাদের মাঠে ছেড়ে দিলে, আগে দেখতাম শুরু সময় মাঠ খালি, তো গরু ছাগল মাঠে ছেড়ে দিছে, ওই মাঠে ছেড়ে দিলে তখন দেখা যায় একটা গরু, একটা বলদ আর একটা গাভীর হিসে দিয়া নাক টান দেয়, কিনা? তাহলে ভালোবাসার দিবসও দেখা গেল ছবিগুলো আসলো, একলা আগলারে কিস দিয়া চুমা দিয়া ডাক্তারি সামনে, তাহলে বোঝা গেল এগুলো পশুত্ব, মানবতা হয় না। সুতরাং কোরআনের শিক্ষা ছাড়া মানবতা প্রতিষ্ঠিত হতে পারে না। এই কারণে যারা ওই সমস্ত ইউরোপিয়ান পশুত্বের কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, তারাই উলামায়ে কেরামকে জঙ্গিবাদ বলে বিভিন্ন অপবাদ দিতে চায়। আমরাও সুস্পষ্ট বলতে চাই, যতদিন এই দেশে কওমি মাদ্রাসা থাকবে, হক্কানি উলামায়ে কেরাম থাকবে, ইউরোপিয়ান কৃষ্টি কালচার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন, স্বাস্থ্য ভালো হইলেই মানুষ অন্যায় অনাচার করে, সেটা দেখাশোনা করার জন্যে একটা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, হেলথ বিভাগ, জোরে কোন ঠিক কিনা? একজন মন্ত্রী আছে, এই বিভাগের একজন দায়িত্বশীল আছে, নাম তার পদবীর নাম হইল স্বাস্থ্যমন্ত্রী, জোরে কোন ঠিক কিনা?
কিন্তু বাংলাদেশের চরিত্রমন্ত্রী আসেনি। এই জন্যে মাঝে মাঝে আমি বলি যে আমি যদি সংসদে হইতাম তাহলে দাঁড়ায় একটা কথা বলতাম। সংসদে যখন যাইতাম না মানে আমরা সংসদে যদি আলিম ওলামা দাঁড়ায় সংসদে যাওয়ার লেগে তো 24 ভোট, কয় ভোট? আর যে বেটা মৃত্যু হানি লয় না, চরিত্র বলতে কিছুই নাই, এদিকে দেখেন 24,000 গেত রেখে। তো আমরাও চাই না যে হুজুররা যাক, কথা না। আমরা দেশের জনগণের আসলে নিয়ত ভালা, কারণ আমরা দেশের জনগণ যা কয় হুজুর সংসদে আর এই সমস্ত জায়গা রাজনীতি এটাও বলরা সুর বাটফারের কাম। সুতরাং আপনার মতো ভালো মানুষের ভোট দিয়া এই চুরি বাটফারি আর হারাইতে আমি চাই না। আচ্ছা যাক, পাঠাইছেন না তখন আপনার সামনে কয়ালাই ঘুমাই গেছেন না কেন? সংসদে যেটা কইতাম এটা আপনার সামনে কয়ালাই বলবো। আমি সংসদে হলে দাঁড়ায় বলতাম, মাননীয় স্পিকার 50-এর ভোট দিয়ে আপনাদের মন্ত্রী পরিষদের সদস্য, এর মধ্যে একটা বিভাগ স্বাস্থ্য বিভাগ, একজন স্বাস্থ্যমন্ত্রীও আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, কষ্ট হইলেও আর একটা বিভাগ বাড়ানো হোক। এই বিভাগটার নাম হবে চারিত্রিক বিভাগ। সেই চারিত্রিক বিভাগের একজন মন্ত্রী থাকবে, উনার নাম হলো, উনার টাইটেলটা হলো চরিত্রমন্ত্রী। আবার চরিত্রমন্ত্রী দেশে একটা লোককে ধরে নিয়ে ধর্মমন্ত্রীর মতো বানাইলে কাম হইতো না, কারণ আমাদের দেশের ধর্মমন্ত্রী নিজেই ধর্মকর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। সুতরাং একজন বিজ্ঞ আলেম হযরত মাওলানা মনির আহমদ সাহেবের হুজুরের মতো একজন আল্লাহওয়ালা আলেমকে নিয়ে চরিত্রবান মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। আর যিনি চরিত্রমন্ত্রী হবেন ওনার প্রথম পদক্ষেপ হবে, মাননীয় স্পিকার, সচিব থেকে নিয়ে একবারে থানার ওসি পর্যন্ত প্রত্যেকটা যদি তবলিগে নিয়ে 3টা সিল্লা দেওয়া আনে, আমার বিশ্বাস এদেশের অর্ধেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তো এইগুলো তো নাই, ওই এই কাজগুলো করতেছেন চরিত্র পরিবর্তন করে সত্যিকারের মানুষ সৃষ্টি করার কারখানার নাম হইল এদেশের কওমি মাদ্রাসা। কথা বলছেন, যারা সরকারে করার কথা ছিল এটা এই দেশের উলামায়ে কেরাম হাইয়া না হাইয়া, খাইয়া না খাইয়া, এরা হাতের মধ্যে হাতর বেঁধে কওমি মাদ্রাসার ইতিহাস, হাতর বান্দার ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, কুরবানি শুধু রক্ত দেওয়ার ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, শেষ সাথে চোখের পানি দেওয়ার ইতিহাস। আমরা এই জন্য বলি, আপনাদের অন্য অন্য স্কুল কলেজ ভার্সিটি এবং অন্য অন্য সরকারি মাদ্রাসাগুলা, এগুলার ভিত যত শক্ত, এর চাইতে 1000 গুণ বেশি শক্ত হইল কওমি মাদ্রাসার ফাউন্ডেশন। এটার মধ্যে কেউ যদি ধাক্কা দিতে চায় তার মাথা ভেঙ্গে কান কান হবে, কিন্তু কওমি মাদ্রাসার ফাউন্ডেশন ভাঙবে না। কেন? কোন আমাদের দেশের কওমি মাদ্রাসা ছাড়া আর কোন মাদ্রাসা 60টার পরে আর থাকে না ছুটি। ঘুমাই গেছেন সব 60টার পরে ছুটি, মাদ্রাসা খালি। আর কওমি মাদ্রাসা রাইতো তাকে শেষ রাত্রে শিক্ষক ছাত্রদেরকে উঠাইয়া দেওয়া হয়, শেষ রাতে তারা উঠে আল্লাহর দরবারে কান্দে, চৌকের শেষ রজনীতে চৌকের পানি কওমি মাদ্রাসা ফাউন্ডেশনের নিচে দেওয়া। আর একটু জোরে কন। এবং বহু রক্তের ত্যাগ তিতিক্ষার বিনিময় দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়, ইংরেজরা তো জমিদারি ভেঙে দিছে, জমিদাররা মাথা সাহায্য না করে,
তো কাসেম নানতুবি রহমতুল্লাহ দিনের বেলা মাদ্রাসা পড়ায়, রায় তৈরি স্টেশনে গিয়ে রেল লাইনের স্টেশনে কুলাউড়া স্টেশনের মতো স্টেশনে গিয়ে বোয়াতায়। কেউ যদি গাঠটি গুটি নিতে চায় তো উনি কুলিগিরির কাজ করে। রাত গভীর রাত 2-2:30টার দিকে এক ইংরেজ নামছে, গাঠটি হইল 2.5 মণ ওজনের গাঠটি, কুলি তালাশ করতেছে। তো উনারে দেখতে আবার বড় মৌলবী বোঝা যেত না, দাড়িও কম, পোশাকও অত ডগ দেখে না। আমরা তো ভিতরে যা আছে উপরে তা এর বেশি। এক একটা টুপি দেখবেন এমন অনেক হাত উষা, এটার মধ্যে রাংসা মাংসা লাগায়, কারণ এর ভিতর ঠুলা। যার ভিতরে মাল আছে উপরে তো দেখায় না, আর উপরে তো হিটহাট, ভিতর দিয়ে সদর ঘাট। যত বেশি ভিতরের সদর ঘাট, এরার পোশাক দেখবেন তত রাংসা মাংসা, আরো কিতা বক্কর সক্কর লাগাইয়া, মানে কেমিক্যালে হাগলেনি ওরিয়া দুখায়। কথা বলছেন না? যাক, সব কথা কমনের সুযোগ নেই, টাইম নেই। আবার 6 তারিখ আমি চিকিৎসার জন্য আমেরিকা চলে যাচ্ছি। অতএব দোয়া করেন, আবার যদি আল্লাহ স্বাস্থ্যটা ভালো করে হায়াত দেয় তাহলে আমরা ওয়াজ করো না আর তো জোরে কই না, তো ওরা আসলে কই না। তো আমরা আসলে ভিতরে মাল কম, তো এর লেগে ফাঁকরি সাকরি লাগে একটা ভাব ধরে থাকি, কিন্তু যারা ভিতরে বেশি মাল অত ভাব সব কম। কাসেম নানতুবি রহমতুল্লাহ রায় পোশাকেও বোঝা যায় না। তো ইংরেজ যখন কুলি তালাশ করতেছে, উনি বলে আমি কুলিগিরির কাজ করি। তো গাড়ি অমুক জায়গায় পৌঁছাইবা কত লাগবে? তদানীন্তন সময়ে কইছে 5 রুপিয়া, 5 টাকা। তো 2-4 জনে মিললে আবার কঙ্কালের মতো আর দিবে, মোটা দাদা না, যত বন্ড তত মোটা। আমরা বাংলাদেশের এখন সবচাইতে বড় বন্ডের নাম হলো দেওয়ানবাগি। আর দেখবেন মাশাআল্লাহ মোটা ওই মন মোটা, বাতাস সারতে হইলে 2 বেটা ঠেঙ্গ ধরে আলগি দেওয়ান লাগে বাতাস। কারণ হাদিসে এসে মোটারা জাহান্নামে। আপনারা আবার কয়েন না আমরা মধ্যে আপনারই মন মোটাই গেল, কেউ নাই। যেই মোটার লাগে হে নামাজ করতে পারে না, সেজদা দিতে পারে না, রুকু করতে পারে না, এই মোটারা জাহান্নামে। কাসেম নানতুবি রহমতুল্লাহ শরীর কঙ্কালের মতো, 4-5 জনে দইলে গাঠি মাথায় উঠেই দিছে, নিয়ে যাইতেছে। ইংরেজ সে কয় লোকটা কঙ্কালের মতো, তুই গাঠি নেই কেমনি? হঠাৎ করে গভীর নজরে ছায়া দেখে গাঠি আর উনার মাথার মাঝখানে 4 আঙ্গুল ফাঁক। উনি আড়ে, গাঠটিও আড়ে, মাথার চাপ দেয় না। এমনি ধরে জিজ্ঞাসা, তুমি কোন হো? তুমি কেডা মিয়া? উনি কয় মই কাসেম হো। ইংরেজ লোকটা কত চালাক, হ্যাঁ কয় দেওবন্দ কে কাসেম? দেওবন্দের কাসেম নে তুমি? তো জিজ্ঞাসা করলো আমি দেওবন্দের কাসেম কিনা, তুমি বুঝলা কিভাবে? সে কয় কাসেম আলী আরো কত কাসেম আলী আছে, কিন্তু যেই কাসেমের মাথার মধ্যে গাঠটি সাপ দেয় না, এটা দেওবন্দের কাসেম ছাড়া আর কেউ হবে না। তখন করলে হ্যাঁ আমি কাসেম নানতুবি। তখন জিজ্ঞাসা করলো কাসেম নানতুবি হইয়া এই স্টেশনে ইংরেজের গাঠটি বহন করে গেল? মাদ্রাসার ফান্ডে কোনো টাকা নাই, সারাদিন পড়াই, রায় তুলে রুজিত বাইরই,
সকাল পর্যন্ত যা ইনকাম হইল ফজরের আগে মাদ্রাসার ক্যান্টিনে জমা দেয়। হাটাদারির মাদ্রাসার ইতিহাস, লালবাগের ইতিহাস, গহরপুর মাদ্রাসার ইতিহাস, সব মাদ্রাসাগুলো ইতিহাস গিয়ে দেখেন। ঠিক আর কুরবানির বিনিময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শিক্ষক পড়াইতেছেন, তো ছাত্র নাকের মধ্যে খালি রুমাল দিয়ে, কারণ হুজুরের মুখ থেকে একটা দুর্গন্ধ আসতেছে। হঠাৎ করে হুজুর বললেন, দেখ তলারে ফরাইতে গিয়ে বেতনও নাই, কিচ্ছু নাই, আজকে 3 দিন ধরে উপাস। ওই না খাইতে খাইতে মুখের মধ্যে গন্ধ সৃষ্টি হয়েছে, আর তুই নাকটা নস যা, এই যে হয়েছে যা, হের ফরা শেষ। তো ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশের কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত। এদেশের কওমি মাদ্রাসা কোনো এক দানশীলের মাধ্যমে হয় না। এদেশের মানুষের খেটে খাওয়া মানুষের ঘাম বের করা পরিশ্রমের টাকা, কদু বিক্রি করার টাকা, উড়ি বিক্রি করার টাকা, এই টাকা দিয়ে এদেশের তৌহিদি জনতার কলিজার সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক। সুতরাং এই মাদ্রাসার ফাউন্ডেশন ভিত অত্যন্ত মজবুত। যারা ধাক্কা দিবে তাদের মাথা ভেঙ্গে কান কান হবে। এদেশের কওমি মাদ্রাসার ফাউন্ডেশন কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। তাহলে কোরআন শ্রেষ্ঠ কেন? কোরআনের তালিমটাই শ্রেষ্ঠ কেন? সত্যিকারের মানুষ তৈরি করতে হইলে তার কলবের পরিবর্তন করার দরকার। এই জন্যে আল্লাহ পাক কোরআনে বলছেন নবীর সাহাবীদের সম্পর্কে, যে আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন বিশ্ব নবী, পরীক্ষা নিছি আমি আল্লাহ। আর তো জোরে বলেন কেন? এই জন্য সাহাবায়ে কেরামকে যদি কেউ দোষী সাব্যস্ত করে, কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাহলে সে সাহাবায়ে কেরামের সমালোচনা করে নাই, সে রসুলের সমালোচনা করেছে, সে আল্লাহর সমালোচনা করেছে। সুতরাং যারা সাহাবায়ে কেরামের দূর ধরতে চায় তারা শুধু সাহাবীদের দুশমন নয়, তারা রসুলের দুশমন, তারা আল্লাহর দুশমন। এর কারণটা হইল সাহাবায়ে কেরামকে রসুল পড়াইছেন, আমি পড়াইলাম। আমার ছাত্রদেরকে যদি আমি নম্বর দেই তাহলে তো আপনাদের মধ্যে সন্দেহ আসতে পারে যে আপনার ছাত্ররা আপনি হরাইয়া 100 দিছেন, 200 দিল তো আপত্তি করার নাই। যেরকম ঠিক না? যোগ্যতা না থাকলেও আপনি নম্বর দিতে পারেন, কিন্তু আমার ছাত্রকে হযরত মাওলানা মনির আহমদ সাহেব যদি পড়াইয়া কয় 100 দেওয়ার উপযুক্ত, তাহলে এখানে কারো কোনো কথা থাকে না। যেরকম ঠিক না? ঠিক না? সাহাবায়ে কেরামের কলমের পরীক্ষা নিছেন আল্লাহ রাব্বুল আলামিন, খাতা কলমের পরীক্ষা নেন নাই। আজকে আমাদের ভার্সিটিতে, কলেজে, বিভিন্ন জায়গায় আসলে খাতা কলমের পরীক্ষা নেওয়া হয়, তাকওয়ার কোনো পরীক্ষা নেওয়া হয় না। কিন্তু মাদ্রাসায় খাতা কলমের পরীক্ষা নিল, আসল পরীক্ষা হলো তাকওয়ার পরীক্ষা। এই জন্যে সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যোগ্যতার পরীক্ষা কলম খাতা নিলাম না, ব্রেইনের পরীক্ষা নেই নাই, আমি আল্লাহ পরীক্ষা নিলাম কলবের। রসুল পড়াইয়াছেন তাদের কলব কুরুষ মুক্ত হয়েছে কিনা, সন্ত্রাস মুক্ত হয়েছে কিনা, দুর্নীতি মুক্ত হয়েছে কিনা, সেই কলব দিয়ে জাতিকে শোষণ করার, দুর্নীতি করার রূপ তাদের কলবে রয়ে গেছে কিনা, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিলাম 100 সাহাবায়ে কেরামের কলমের মধ্যে আমি আল্লাহর ভয় ছাড়া আর কিচ্ছুই খুঁজে পাই নাই। এই কথা আল্লাহ বলছেন কোরআনে, উলাইকা আল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া
لهم مغفرة وأجر عظيم আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের কলবরে পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে কি হইলাম? কুলুবহুম লিত্তাকওয়া। যখন কি হয়েছেন? তাকওয়া। তাহলে আমি আপনাদের কাছে লম্বা হয়ে গেছে গা, আমি অত লম্বা ওয়াজ করার কথা না, শুধু দোয়া করার কথা বলছেন না, এই কথা কইয়া আনা হয়েছে এবং বিস্তারিত কখনের টাইম নাই। সত্যকার এক কথায় যে যদি মানুষের মানুষত্ব রক্ষা করতে হয়, সত্যিকারের মানুষ তৈরি করতে হয়, তাহলে কোরআনের তালিমের বিকল্প আরো আসতে করেন মানে শুনে দেব আরো জুড়ে। আমার এই ওয়াজটা এখন বুঝবেন না, যে সময় বুঝবেন আর বেল থাকতো না, তখন আপনি চিৎকার দিয়ে বলবেন ঠিক হুজুর, হুজুর আপনার ওয়াজটা ঠিক, আপনার ওয়াজটা ঠিক। কোন সময় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ লেখেন, যেদিন আপনি আমার মৃত্যু গণি আসবে, 500 ফেরেশতা যেদিন চাল দিয়া ধরবে, নেককার রে 500 ফেরেশতা রহমতের ফেরেশতা, আর বদকার রে 500 গজবের ফেরেশতা জাতাদা ধরে, ধরে সামনে কেরকেরি দেখায়। এখন বেটা রাস্তা বন্ধ দিয়েছে, এমন সময় বেটার এক্সেলের হইল ইঞ্জিনিয়ার বানাইছে। ইঞ্জিনিয়ার কি বানাইছে? এই বেটা দৌড়াইছে, আমার আব্বার চাকরা শুরু হয়েছে। আমার আব্বা এত মেহনত করে আমার ইঞ্জিনিয়ার বানাইলো, আমি কি দিব গো। লই আইছে নরসিংদীর সাগর কলা। সাগর কলা কার নিয়ামত? 2-4 জনে কইলেন, বাকিরা কি কলা কার দেওয়া নিয়ামত? এখন সাগর কলার নিয়ামত গলা দিয়া যায় উনি কাজে লাগে। আইসা জিগা আব্বা ইঞ্জিনিয়ার ছেলে, ইঞ্জিনিয়ার সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়া ইঞ্জিনিয়ার বানাইছেন। এখন ছেলে জিগায়, আবু চিনি নেওয়া বাবা, ছেলে চিনি নিতে জিজ্ঞান লাগে। 2 নম্বর ছেলে হয়েছে ডাক্তার, সেও কি লইয়া যায়? আঙ্গুর লইয়া যাই। আঙ্গুর কার নিয়ামত? আচ্ছা, মরার সময় আঙ্গুরের রস কেমন লাগবো নি? একটু ধরে কন। সেও এখন আবু চিনছেননি? ভাবি তুই তো আওয়াজ তো ফুটে না। আল্লাহ না, ঠান্ডা তো আমি করতেছি। মন কয় আল্লাহ আমারে দিয়া অপারেশন করাইয়া কইছে তোর আরো কিছু ওয়াজ বাস্তবতার সাথে মিলাইতে হইব, এর লেগে অপারেশন করাইছে আল্লাহ। সারা জীবন কাটি ওয়াজ করে কইতাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। যে টুট না হইলে অক্ষর উচ্চারণ হয় না। অপারেশনের কারণে আমার 2 টুট এক কারণে, আমার নিজেরই বা হয় না, মিমওয়ালা হলে হয় না। আল্লাহ ওই দেখ টুট না হইলে যে আব্বা আম্মা ভালো তো কিছু হয়, আগে আরো হাক আছে, কিছু হয় না। 1 2 নম্বর হইল আরেকটা ওয়াজ আমার আল্লাহ প্রশিক্ষণ দিল। ওয়াজটা হইল ইগান্দার ছিদ্র কইরা আমারে শ্বাস শ্বাসে নাকের রাস্তা বন্ধ, এদিক দিয়ে। এখন এদিক দিয়ে পাইপ লাগানোর কারণে আমার কোনো শব্দ ভিতর থেকে বাইর না। আমি যতই সিল্লি দেওয়া কই পানি পানি, তখন আমার বুঝ হয়েছে সাকরাতের সময় যখন ফেরেশতারা যাতা গলাচ্ছি কথা ধরবো, এই সময় বেটা হ্যাঁ, কিন্তু পানি আইতো না। কথা বলছেন না? এমন বেলা কয়
বাবা ছেলে চিনে কিনা এটা আবার জিজ্ঞাসা লাগে আমার এমন হেরাস তারা সিওয়া দেবে না জিবা বের করলিছে তুই আমার জিজ্ঞাসা তোরে চিনিনি। 3 নম্বর ছেলে ব্যাংকের বড় অফিসার। এগুলো কয় এত কষ্ট করে আমার অফিসার বানাই না আমি কিনে যাইতাম। ঠিক আছে ছাতকের কমলা লইয়া যাই। ছাতকের কমলা কার নিয়ামত? আচ্ছা কমলার রস সাকরা শুরু হইলে কমলা গুনি নিয়ামত কাজে লাগে না। মেয়ে বিয়া দিছেন কর্মদা, এখন কর্মদার থেকে দৈরা আইতাছে এই জায়গার গ্রামের নাম কিটা? বহুত মাসা দৈরা মেয়ে আসে আর জগ দিয়া পানি নিয়ে আমার আবার 1 চামচ পানি দিতাম গো। পানি কার নিয়ামত? শাকটা শুরু হয়ে গেলে পানি দিতে নিষেধ, পানি দিতে। এখন বাবার কাছে কয় ও বাবা সিনজিনি। আচ্ছা এখানে রবির বাজার থেকে আইবার সময় 5-7 জন সন্ত্রাসী আপনার বাপরে গলার চেপে ধরে জিব্বা বের করলিছে। বেলার 6 ছেলে অথবা 3 ছেলে এই সময় গিয়া বাবার কাছে যদি কয় আবু চিনতেন নি আমারে? আচ্ছা বাপ কি কইব, সুসন্তান কইব না কুসন্তান? আল্লাহ ঘুমাই গেছেন নাকি? সুসন্তান না কুসন্তান? আমার গলার চিকতার সন্ত্রাসীরা দইরা জিব্বা বের করলিছে আর আমার 3 ছেলে গিয়া যে আবু চিনতেন নি আমারে? আমি কি কম, সুসন্তান কম না কুসন্তান? তাহলে বাবার মরণের সময় ফেরেশতারা দইরা চিবাদা জিব্বা বের করলিছে। এই সময় যে সন্তানরা গিয়া কয় চিনতেন নি আমারে, এটিও সুসন্তান না কুসন্তান? কোন সন্তান বানাইছেন? যাক 4 নম্বর ছেলেটারে দিছে এই ভূত মশা মাদ্রাসা। ক নম্বর? হে দৌড় দিছে। তেমনি আরেকজন জিজ্ঞাসা করে কই যাস? বাড়ি যাই। কেন? আবার শাকটা দিলে শুরু হয়েছে। তোর গলাত কিটা? কোরআন শরীফ লটকাইছে। কি লটকাইছে? তুই বেড়া জিগা তোর বড় ভাই নিল কলা, তোর 2 নম্বর ভাই নিল আঙ্গুর, তোর 3 নম্বর ভাই নিল ছাতকের কমলা, তোর বইনে জগ দিয়ে লয়ে গেল পানি, তুই কোরআন কেনে? সে তখন কয় ভূত মশা মাথার হাত পুজুররা করাইছে। আল্লাহ রসুল বলছেন সাকরাতের সময় কাছে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। আমি এখন আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করব। আর বাবা সিওয়াত কইরা কোরআন শরীফ আছে, আমি এখন কোরআনের টাইম নাই। এই ফেরেশতারা আমার ছেলে মেয়ের সব নাও, আমারে ছাড়ো। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নেও, আমারে ছাড়ো। তাহলে আমরা কর্মদায় রাখার সব নেও, কুলাউড়ার সব নেও, তাম পৃথিবী নেও। ইয়া আল্লাহ কিছু যে কাম হয় না, সারে না, এমনি দেখে ছেলে গিয়া করে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। হাদিস শরীফের মধ্যে আসছে এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন রে ফেরেশতারা আর চাপ দিয়ে ধরো না, ছেড়ে দাও আমার বান্দারে। সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে এই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দার মরণের কষ্ট মাফ করে দিলাম।
তখন আপনারা বুঝবেন হুজুরের ওয়াজটা 100% ঠিক হয়ে যাও। ঠিক কিনা? তাহলে কোরআন ইহকালে সত্যিকার ভাবে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে পারে, আদর্শ নাগরিক তৈরি করতে পারে, সত্যিকারের মানুষ তৈরি করার কারিগর, মানে মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম হলো কোরআনের তালিমের শিক্ষার কেন্দ্র। আর পরকালের আযাব থেকে বাঁচাইবারও একমাত্র উপায় হইল আল্লাহর কোরআন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে দূরে সরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا رب العالمين. يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদের নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির বেমারি অবস্থায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। জানি না আজকের এই মোনাজাত কার জন্যে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। রব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতেন আর ডেকে বলতেন নাই রে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা বলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ গর্বে রাখার কারণে যদি মার এত দয়া এত মায়া হয়
তুমি তো আমাদের বানাইছো, তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হইছি। আল্লাহ আমরা রে খালি হাতে বিদায় করে দিও না, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি পূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ অনেক দোয়া চেয়েছেন, আল্লাহ অনেকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল আছেন, আল্লাহ সকলরে তুমি শিফা করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোর নেককার দিনদার বানাইয়া দাও। আজকের মাহফিলরে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেইভাবে সাহায্য করেছেন সকলের আল্লাহ এই সাহায্য সহযোগিতারে কবুল করিয়া কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ সবের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই এলাকার সবাইরে তুমি মাফ করে দাও। প্রত্যেকের মধ্যে তোমার এবং তোমার নবীর মহব্বত, এশক, ভালোবাসা পয়দা করে দাও। সকলের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও। মাদ্রাসাতুর রহমান মাদ্রাসারে তুমি কবুল করে নাও। যত জরুরত আছে তোমার গাইবে খাজানার থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা চেষ্টা করতেছেন, আল্লাহ হযরত মাওলানা মনির আহমদ সাহেব এবং উনার ভাই ডাক্তার তাওয়াজ্জুল হোসেন মানিক মিয়া সাহেব এবং আল্লাহ মাওলানা রফি বিন মনির সহ এই এলাকার মুরব্বিয়ান নৌজওয়ানরা যা দেখলাম যে সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ যে খোলাভাবে মানুষে আল্লাহ মাদ্রাসার জন্য সহযোগিতা করছেন, আল্লাহ এর উসিলা করে সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ এই এলাকার মাটির নিচে তো মুর্দা ঘুমিয়েছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরা উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই ওয়ানি করে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই বসে, সবাই বসে, বসে, সবাই বসে। আমাদের আজকের সম্মানিত মেহমান রয়্যাল হামিদি সাহেব এবং বক্তব্য দিলেন। সবাই বসে। কিচ্ছু লাগবে না।